সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমি মোহাম্মদ আহমদুল্লাহ, পিতা মৃত আব্দুল গফুর সিয়ার সাংকাকুচ্চ। বিগত 8/7/2025 তারিখে আমাকে 5 লক্ষ টাকা চাঁদার দাবিতে সকাল 9 ঘটিকার সময় আমার বাড়ি থেকে ডেকে আইন আমার 4 রাস্তার মোড়ে আমারে এই আব্দুল মান্নান লস্করের নেতৃত্বে আব্দুল মান্নান লস্কর সহ আমাকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা। আমি এই টাকা দেই না বিদায় আমাকে 4 রাস্তার মোড়ে আইনা আমাকে পাইপ দিয়া পিটাইয়া মিরপুরে পাথর দিয়া মানুষ যেভাবে মারছে, আমার ঘটনাটা যদি ভিডিও থাকতো এই মিরপুরে পাথর দিয়া মারারও হাল বানাইতো আমাকে যে ঘটনা করছে। এটা মতলব উত্তর এমন কোনো মানুষ নাই যে এই ঘটনাটা জানে না। এমপি মহোদয় জানে এবং মতলব উত্তর উপজেলা নেতৃত্বের সবাই জানে, আমরা সাংবাদিক বৃন্দও এই ঘটনা জানে। উনি আমার এই মামলার প্রতিবাদে আমাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে, বিভিন্ন দোকানে বৈশা বৈশা বলে আমার মাইরা ফেলেন, আমার মাইরা উনি আবার জেল খাটবো, আমাকে বিভিন্ন হুমকি দিতে আছে। এই পর্যন্ত আমি হুমকিতে আছে, আমি আত্মগোপনে থাকি। আমার একটা ছেলে নারায়ণগঞ্জে থাকে, আমাকে উনি এই মামলা উঠে না বিদায় আমার বিভিন্ন বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেয়। একটা মামলা দিছে আপনার 8/2/7 ধারা মামলা, এটা ওই দিন আমি হাজির হয়ে আসছি। আর একটা মামলা দিছে আমার ছেলে নাকি 2 লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজির টাকা না দেওয়ার কারণে আমার ছেলে নাকি আর কেলা গাছ কেটে লাইছে, এর খ্যাত বিস্ফোরক ওষুধ দিছে। ওনার বাড়ি আদুরগুটি। আমি সাংবাদিক বিন্দুর বিশেষ অনুরোধ করলাম আপনারা তদন্ত করে দেখেন, এর যদি নিম্নতর এই ঘটনার সাথে আমি জড়িত থাকি আমার যে কোনো ফাঁসির কাছে সাজা দিবে, আমি মাথা পেতে নিব। কিন্তু আমি এই মিথ্যা মামলা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এই পৌরবাসীর কাছে মতলব উত্তর থানা প্রশাসক, জেলা প্রশাসক, ডিসি মহোদয়, এসপি মহোদয়, ইউনু সাহেব, আমাকে মতলব উত্তর থানা ওসি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার উপরে যে টাকার পাহাড় খাটাইয়া উনি যে নির্যাতন করছে আমাকে, এখনো যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমি আপনাকে সাংবাদিক কাছে আমি এই বিচার দিয়ে গেলাম। এই বিচার এই পৌরসভার জনগণের কাছে মতলব উত্তর জনগণের কাছে আমি এই বিচার রেখে গেলাম। যদি আমি এই ঘটনার কাছে একটু জড়িত থাকি, আমার যে কাজটা যে শাস্তি দেয় আমি এই শাস্তি মাথা পেতে নেব। এই আব্দুল মান্নান লস্কর শুধু চাঁদাবাজি না, ভূমিদস্যু, সাংবাদিক মায় 5ই আগস্টের পর থেকে উনি যা নির্যাতন করছে এটা সাংবাদিকরা সাক্ষী আছে, এটা আমার মুখের কথা না, এটি ভিডিও আছে। আমাকে সাধারণ মানুষ টাকার প্রবন্ধন দেখাইয়া এক মহিলা নিয়ে আমার নারী নির্যাতন মামলা দিতে আছে। আমি এই মহিলার ভিডিও নিয়ে আসছি, এই মহিলা ভিডিও আমার বলছেন না আমি এই লোকের নামে কেন মামলা দিব। ওই মহিলারে 30,000 টাকা লোভ দেখাইয়া বলছে তুই একটা নারী নির্যাতন মামলা দিয়ে তুই 30,000 টাকা দিব। এই ঘটনা আমি ওই মহিলার থেকে গিয়া ভিডিও আনছি, আমিয়াপুর বাড়ি, ওই মহিলার ভিডিও আছে, আমি আপনাকে এই ভিডিও দেখাতে পারবো। আমি এই ভিডিও আনছি, আপনারা এই এই মহিলার 30,000 টাকা ঘটনা দেখে এই মহিলার ভিডিও করে এই যে ভিডিও আছে, এই যে এই মহিলার ভিডিও করে 30,000 টাকা লোভ দেখাইছে, মহিলার নারী নির্যাতন মামলা দিতে পারে। পরে এই মহিলার স্বামীর নামে ঝগড়া করে পরে আমি গেছি, না ভাই আপনার নামে মামলা দিব করে আমি যাই নাই। কাউসার খান, মান্নান লস্কর তাকে 30,000 টাকা লোভ দেওয়া এই মহিলার নিয়ে নারী নির্যাতন মামলা দিছে। এই মহিলায় মামলা দিব না, মহিলায় অস্বীকার করছে আমি আপনার নামে মামলা দেবো। এখন উনি টাকার পাহাড় দেখাইয়া ওনার কাছে তো আমি জিম্মি, আমি একজন সাধারণ মানুষ। উনি চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা কামাইছে, উনি চাঁদাবাজি করে বাড়ি করছে, দোতলা বাড়ি করছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট হিসাব চাপ, উনি কি আসলেই চাঁদাবাজ কিনা? উনি মতলব উত্তরে এমন কোন লোক আছে যে উনি চিনে না উনি চাঁদাবাজি করে নাই? উনি চাঁদাবাজির প্রমাণ, উনি বণিক সমিতির সভাপতি, উনি বাজারে প্রত্যেক দোকানদারে বাকি খাইছে, একজনও টাকা দেয় নাই। আমি কয়েক হাজার প্রমাণ দেবো ডকুমেন্ট সহ যে উনি চাঁদাবাজ। উনি চাঁদাবাজের কি ডকুমেন্ট চাই সেটাই আমি দেবো। আমি এটা আপনাকে সাংবাদিক বিন্দুর কাছে আমার এই অনুরোধ, আমাকে উনি যে কোনো মুহূর্তে মেরে পালাইতে পারে, উনি হুমকি দিছে। আমি আজকের পর থেকে মারা গেলে ওনার 3 বাগিনা, ওনার 2 ভাই আর আমার এই মামলার দ্বারা, এই চাঁদাবাজির মামলার দ্বারা আসামি ওনারা দায়।
আমি যদি আজকাল পর্যায়ে কোনো ক্ষয়ক্ষতি হই এটা ওনারা দায়। আমি প্রকাশ্য থাকতে পারি না, আমি আত্মগোপনে থাকি। আমি ওসি মহোদয়কে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই সততার আমার নামে এই মিথ্যা মামলা দিয়ে আমাকে হেনস্থা করতেছে, এটার জন্য আমি এই মতলব উত্তর জনগণ সাংবাদিকদের কাছে আমি বিচার চাইলাম, বিচার দিয়ে গেলাম।